হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান উইথ তুষার। আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্টিকেল। আর্টিকেলটা কিন্তু খুব জরুরি, বুঝলে? সব ক্লাসেই মোটামুটি এসে থাকে সেই প্রিপোজিশনের মতো। একদম ছোট থেকে শুরু করে একদম বড়দের অবধি আর্টিকেল আসে। হ্যাঁ, অনেক সময় চাকরির পরীক্ষাও আসে। তা আজকে সিম্পলি যে আর্টিকেলের জেনারেল নিয়মগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আর্টিকেল কাকে বলে? এ অ্যান্ড দিকে আর্টিকেল বলে, ঠিক আছে? আর্টিকেলকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো ডেফিনিট আর্টিকেল, আর একটা হলো ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট করে যদি কিছু বলা হয় তখন তাকে বলবো ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কোনটা? যখন নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, যে কোনো কিছুকে একটি বোঝানোর জন্য আমরা এ অ্যান্ড দিকে এ এবং অ্যানকে বসাবো, তখন সেটা হলো ইনডেফিনিট আর্টিকেল। আর্টিকেল কোথায় বসে? আর্টিকেল হলো কমন নাউনের সিঙ্গুলার নাম্বারের আগে সাধারণত আর্টিকেল বসে। ব্যতিক্রম আছে, হ্যাঁ, সাধারণত বলছি, সাধারণত কমন নাউনের সিঙ্গুলার নাম্বারের আগে আর্টিকেল বসে, ঠিক আছে? তো এর আর্টিকেল মানে এইবার আমরা আলোচনা করব এ কোথায় বসে। একদম সিম্পল বা সাধারণ নিয়ম অনুযায়ী যেটা আছে সেটা হলো কোনো ওয়ার্ড যদি ভয়েল দিয়ে শুরু হয় তার আগে কি বসবে? অ্যান বসবে। কোনো ওয়ার্ড ভয়েল দিয়ে শুরু হচ্ছে তার আগে বসছে অ্যান। কোনো ওয়ার্ড যদি কনসোনান্ট দিয়ে শুরু হয় তার আগে বসে হলো এ। এটা হলো জেনারেল নিয়ম, ঠিক আছে? এর কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এইগুলোই কিন্তু পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে? যেমন ধরো কনসোনান্ট দিয়ে শুরু হলো কিন্তু সেখানে বসলো অ্যান। কেন অ্যান বসে? কনসোনান্ট দিয়ে শুরু হলো যেসব ওয়ার্ডের উচ্চারণ প্রথমে ভাওয়েল আসবে, এটাই মনে রাখতে হবে। প্রথমে যদি ভাওয়েলের উচ্চারণ থাকে অবশ্যই কিন্তু উচ্চারণ অনুযায়ী তোমাকে কিন্তু ওখানে অ্যান বসাতে হবে। যেমন অ্যান অনেস্ট, অ্যান আওয়ার্ড, ঠিক আছে? তারপরে অ্যান, ধরো কনসোনান্ট দিয়ে কিছু কিছু শর্ট নাম আছে না, যে এইচডিও আছে, এমবিবিএস আছে, হ্যাঁ, এমএ আছে। তুমি যদি খেয়াল করো এই যে এইচডিও কথাটা লিখতে গিয়ে তোমার কিন্তু এস লিখছো, উচ্চারণটা আগে চলে আসছে। তার জন্য এখানে তোমার এ না বসে বসবে কি? অ্যান। শুরু হচ্ছে কনসোনান্ট দিয়ে কিন্তু উচ্চারণ যেহেতু ভয়েলের, তাহলে তোমার আসবে অ্যান। আরেকটা খুব আছে, মানে দেখবে অনেকেই ভুল করে। হায়ার সেকেন্ডারি স্কুল যখন বলছি, হায়ার সেকেন্ডারি স্কুল, তার আগে কি বসছে? এ। কিন্তু এইচএস স্কুল যদি বলো, এইচএস স্কুল, তার আগে কিন্তু অ্যান বসবে। কারণ এইচ লিখতে গিয়ে তোমাকে এ আগে আসছে, কিন্তু ওখানে হ দিয়ে শুরু হয়েছিল, এখানে এ দিয়ে শুরু হচ্ছে। তো এই ডিফারেন্সগুলো কিন্তু তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? যদি সাইলেন্ট থাকে, কনসোনেন্টের উচ্চারণ সাইলেন্ট থাকে, ভাওয়েলের উচ্চারণটা আগে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অ্যান বসাতে হবে। এইবার দেখা যাক কোথায় কোথায় মানে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তাহলে তারপরে তোমার বসাতে হচ্ছে এ। কোন জায়গায় এগুলো? যে ইউর মতো উচ্চারণ যদি তোমার আগে থাকে, ইউ এবং ওয়া, এই উচ্চারণগুলো যদি থাকে, ইউ ওয়া, যেমন ওয়ান, এ 1 রুপি নোট, ও ভয়েল, কিন্তু ওয়ার মতো উচ্চারণ হয়েছে এ 1 রুপি নোট, এ 1 আই ডিয়ার, ঠিক আছে? এইসব ক্ষেত্রে কিন্তু তোমার কি চলে আসছে? চলে আসবে এ, হ্যাঁ। আর ইউর মতো উচ্চারণ কোথায় কোথায় আসছে, ঠিক আছে? ইউর উচ্চারণটা যদি আগে হয় সেটা ইউরোপিয়ানও হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, ইউনিকর্ন হতে পারে, ইউনিফর্মও হতে পারে। ইউর উচ্চারণ যদি আগে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কি চলে আসবে? আগে তোমাকে অ্যান না বসিয়ে, এটা ভাওয়াল হলো, তুমি বসাবে কি? এ বসাবে, ঠিক আছে? আবার ইউর উচ্চারণ আয়ের মতো হলে, আয়ের মতো কোনো কথাই নেই। আমি বলছিলাম উচ্চারণের দিকে খেয়াল রাখবে। যদি আমরেলা যদি হয় সেটা আয়ের মতো উচ্চারণ, তোমার ভয়েলের উচ্চারণ আসছে, সেখানে কিন্তু ইউ আর ওয়া বাদ দিয়ে ভয়েলের মতো উচ্চারণ আসছে, সেখানে কিন্তু তোমাকে বসাতে হবে অ্যান, ঠিক আছে? তো এ আর অ্যানের এখানেই মোটামুটি এইটুক ম্যাটার যদি তুমি মাথায় রাখো, তাতেই মোটামুটি যা কোশ্চেন আসবে সেগুলো আনসার করতে পারবে। এবার আমি চলে যাচ্ছি ডেফিনেট আর্টিকেল, মানে যেটা দি কখন? নর্মালি কোনো কিছুকে যেখানে আমরা এ এবং বসিয়ে থাকি, সেইটা যদি আমাকে নির্দিষ্ট করে বোঝানো হয়, নির্দিষ্ট করে বোঝানো হলে সেখান থেকে দি বসবে, হ্যাঁ। এমনি নর্মালি এ পেন, ঠিক আছে? এবার আমি কলমটি চাচ্ছি, আই ওয়ান্ট দ্য পেন। টি বাংলায় যদি থাকো, টিটা খানাখানি এরকম যদি হয়, গাছটি, গরুটি, পেনটি, বইটি, এরকম যখন নির্দিষ্ট করে দিচ্ছি, তখন কিন্তু নর্মালি যেখানে এ আন বসতো সেখানে কি বসবে?
দি বসবে। এটা ডেফিনিট বলছি, ডেফিনিট আর্টিকেল, দি ডেফিনিট আর্টিকেল, তাই জন্য নির্দিষ্ট করে যদি আমি বলি তবে তার আগে কিন্তু দি বসবে, ঠিক আছে। এছাড়া কিছু কিছু জিনিস আছে নর্মালি তার আগে তোমাকে দি বসাতেই হবে, ঠিক আছে। সেই জিনিসগুলো কি, সেইগুলো আমি একটু পরপর বলে যাচ্ছি। এগুলো তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। সেটা কি, যদি মহাবিশ্বে একটা জিনিস আছে এরকম যদি হয় তার আগে কিন্তু দি বসে, হ্যাঁ। যেমন দি সান, দ্য মুন, হ্যাঁ, দ্য আর্থ, এই যেগুলো মহাবিশ্বে একটা জিনিস আছে তার আগে দি বসছে, নর্মালি এটা বসাতে হবে তোমাকে, ঠিক আছে। ধর্মগ্রন্থ যদি হয় তার আগে দি বসবে, দ্য গীতা, দ্য বাইবেল, দ্য কোরআন, ঠিক আছে। এরকম যদি এর আগে দি বসে যাচ্ছে, হ্যাঁ। তোমার যদি কোনো নিউজ পেপারের নাম হয় তার আগে দি বসবে, দ্য 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 স্টেটসম্যান, দ্য আনন্দবাজার, ঠিক আছে। নদীর নামের আগে দি বসে, দ্য গঙ্গা, দ্য যমুনা, এর আগে দি বসে, ঠিক আছে। তোমার যদি উপসাগর হয়, উপসাগরের আগে কিন্তু দি বসবে, যেমন দ্য পার্সিয়ান গালফ, ঠিক আছে। তারপর যদি দ্বীপপুঞ্জ বোঝায়, দ্য আন্দামানস আইল্যান্ড, আন্দামানস যদি একটা দ্বীপ হলে হবে না, কিন্তু দ্বীপপুঞ্জ হতে হবে। পর্বতমালা যদি বলা হয়, দ্য আল্পস, দ্য হিমালয়স, ঠিক আছে। এই যে এস আছে দেখো, মানে প্লুরাল নাম্বার, এর আগে দি বসবে। ডিজার্ট যদি হয়, যেগুলো নাম করার ডিজার্ট আছে তার আগে কিন্তু দি বসে, যেমন দ্য সাহারা ডিজার্ট, ঠিক আছে। এছাড়া ধরো কোনো ওশান, দ্য প্যাসিফিক ওশান, এরা কিন্তু নর্মালি দি বসবে। তাছাড়া জাহাজের নাম তার আগে দি বসে, দ্য টাইটানিক, ঠিক আছে। ঐতিহাসিক কোনো বিল্ডিং, দ্য তাজমহল, তার আগে দি বসবে। তারপরে ঐতিহাসিক বিল্ডিংয়ের পরে ধরো কোনো ফ্লাইটের নাম, দ্য বোয়িং 774, এরকম হলে তার আগে কিন্তু দি বসবে, ঠিক আছে। জাহাজের নামের সাথে সাথে এ ফ্লাইটের নাম এরকম মনে রাখবে। তারপরে ধরো কোনো স্ট্রিট হবে, ঠিক আছে, স্ট্রিটের আগে কিন্তু দি বসে, দ্য কলেজ স্ট্রিট। কিন্তু যদি অ্যাভিনিউ হয়, অ্যাভিনিউর আগে আবার দি বসবে না। এরকম তোমার পরীক্ষার সময় অনেক সময় কিন্তু কনফিউশন তৈরি করার জন্য তোমাকে এরকম আসবে। এছাড়া জাতির আগে না, জাতির আগে দি বসে, জাতির আগে দি বসে, দ্য বেঙ্গলিস আর লেজি, দ্য বেঙ্গলিস আর লেজি, মানে এখানে বেঙ্গলি মানে বাংলার লোকরা লেজি হয় এই কথাটা বলছে। কিন্তু আমি যদি বলি বেঙ্গল ইজ এ গুড ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু এই বেঙ্গলিকে ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে। যখন ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে তখন কিন্তু তার আগে দি বসবে না। পরীক্ষা এরকম ঘুরিয়ে ফিরিয়ে একটু আসে কিন্তু, ঠিক আছে। তো তুমি যখন জাতি বুঝবে তখন তার আগে দি বসাবে। এছাড়া আর এই জাতি ছাড়া যখন শুধু সেটাকে একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশও হতে পারে, দ্য ইংলিশম্যান, তখন ইংলিশ জাতিকে যখন বোঝাচ্ছে তার আগে দি বসবে, দ্য ইংলিশম্যান। আর ইংলিশে যে ল্যাঙ্গুয়েজ যখন লেখা থাকবে তখন কিন্তু দি বসাবে না। এগুলো মাথায় রাখবে। আর মনে হয় সবগুলোই আলোচনা করা হয়েছে। তুমি যদি আর্টিকেল দেখো, নর্মাল যেগুলো থাকে পরীক্ষায় আসার জন্য সেগুলো আলোচনা হয়েছে। আর এরপরেও এর উপরে আরও কিছু আর্টিকেল সম্বন্ধে আলোচনা আছে, যেগুলো ক্রিটিক্যালি বা পরে একটা আলোচনা আমরা করব। নর্মাল যেটা আছে আর্টিকেল সম্বন্ধে তোমাদের কিন্তু ধারণা এইটুক জানলেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আজকের এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।